অন্ধকার রাতের ঢাকার রাস্তায় লোডশেডিংয়ে মোমবাতি জ্বালিয়ে পড়া শিক্ষার্থী, কারখানায় থমকে যাওয়া মেশিন, হাসপাতালের জেনারেটরে হাহাকার। এই অন্ধকারের পিছনে লুকিয়ে আছে একটি ২৫ বছরের চুক্তি। ২০১৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে কোনো টেন্ডার ছাড়াই স্পেশাল অ্যাক্টের আড়ালে ভারতের আদানি গ্রুপের সাথে স্বাক্ষরিত, যাতে ঝাড়খণ্ডের গোদ্দা থেকে ১৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ আসবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু এই টেক অর পে চুক্তিতে কয়লার দাম ধরা হয়েছে $৯৬ প্রতি টন, যেখানে পায়রা বা রামপালে মাত্র $৭৫-৮০। ফলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৪.৮৭ টাকা, আমাদের গড় দামের ৩ গুণ। আর আদানির নিজস্ব গ্রুপ কোম্পানিগুলো কয়লা সরবরাহ, বন্দর, পরিবহন সব নিয়ন্ত্রণ করে। কোনো শেয়ার ছাড় হয় না। বিদ্যুৎ না নিলেও পুরো ক্যাপাসিটি চার্জ দিতে হয়। টিআইবি বলছে এটি ম্যাসিভ দুর্নীতি ও অস্বচ্ছতার ফল। শেখ হাসিনার পতনের পর ডক্টর ইউনূস সরকার এর ঘাড়ে এসে পড়ে বকেয়া পরিশোধের চাপ। ২০২৪ সালের শেষের দিকে বকেয়া উঠে $৮৫০ মিলিয়ন। ডলার সংকটে পেমেন্ট বিলম্ব হলে আদানি সরবরাহ কমিয়ে ৭৫০ মেগাওয়াট থেকে ৫০০-তে নামিয়ে দেয়। ফলে দেশে লোডশেডিং বাড়ে, অর্থনীতি গিম্মি হয়। ফলে আওয়ামী দোসরা সরকারকে ব্যর্থ প্রমাণে উঠে পড়ে লাগে। পরবর্তীতে সরকার পেমেন্ট করে। ২০২৫ সালে অন্তরীণকালীন সরকার যখন এই নিয়ে রিভিউ কমিটি গঠন করে এবং দুর্নীতি প্রমাণিত হলে চুক্তি বাতিলের ঘোষণা আসতে পারে, আর ঠিক তখনই গত ১৮ অক্টোবর বিকেল প্রায় ২টা ৩০-এর দিকে কার্গো ভিলেজে ঘটে সন্দেহজনক ভয়াবহ আগুন লাগার ঘটনা। আগুনে পুড়ে যায় বাংলাদেশের সম্পদ, সম্মান। বিশ্ববাসী দেখেছে একটি দেশের প্রধান বিমানবন্দরের কি করুণ অবস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকারও বেশি বলে অনুমান করেছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারের পক্ষ থেকে কার্গো ভিলেজের আগুনের তদন্ত রিপোর্ট হয়তো শিগগিরই প্রকাশ করবে। এখানে এটা বলে রাখা ভালো যে আমেরিকার সাথে বাংলাদেশের শুল্ক চুক্তি আপাতত সফলভাবে সম্পন্ন হয়েছে, যার ফলে পোশাকের ক্রয়াদেশ বেড়েছে এবং দেশের কিছু বন্ধ কারখানাও চালু হয়েছে। অপরদিকে ভারতের সাথে আমেরিকার শুল্ক চুক্তি সুরাহামা হওয়ায় ভারতের কিছু ক্রয় দেশ বাংলাদেশে চলে এসেছে। এখানেই অনেক কিছু সন্দেহের অবকাশ থেকে যায়। সবচেয়ে ভাবাবন্যের যে বিষয়টি ছিল সেটি হলো আর কিছুদিন পর চালু হতে যাওয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়া থেকে আনা প্রায় ১৮ টনের মতো আমদানি করা বৈদ্যুতিক উপকরণ ছিল জন্য যা আগুনে ধ্বংস হয়েছে, যার ফলে প্রকল্পের সময়সূচি ও ব্যয় উভয় বাড়তে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা বলছেন। হুমকির মধ্যে পড়ে গেছে আমাদের বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়া নিয়ে। এমন পরিস্থিতিতে মোদির বিতর্কিত বন্ধু ও স্বৈরাচারী শেখ হাসিনার প্রিয় ভারতের আদানি গ্রুপ ১১ নভেম্বর ২০২৫ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দেয় এবং আন্তর্জাতিক সালিসি আদালতে মামলার হুমকি দিয়ে আসছে। সর্বশেষ এ নিয়ে যতটুকু জানা যায়, বাংলাদেশ সরকার আদানি গ্রুপের সাথে এখনও আলোচনা করছে, তবে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এটা সন্দেহ করার যথেষ্ট কারণ থেকেই যায়, যখনই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে চায় ঠিক তখনই শত্রুরা পিছু টেনে ধরে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার আমার পকেটের টাকা দিয়ে আদানির তৈরি পণ্য কিনছি ও আদানিকে আরও ধনী করে তুলছি, যাতে করে আমাদের বিরুদ্ধে আরও ষড়যন্ত্র করে যেতে পারে। এ নিয়ে আরও ভিডিও দেখতে হলে এবং আপনি যদি মনে করেন এই তথ্যগুলো সবার জানা দরকার, তাহলে ভিডিওটা শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত দিন আর সাবস্ক্রাইব করুন।